রিক্রুটমেন্ট সেল নর্দার্ন রেলওয়ের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের অনলাইন আবেদন করার সুযোগ করে দেওয়া হচ্ছে। যেখানে আপনারা এই নোটিফিকেশনটি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। তার সাথে সাথে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে নোটিফিকেশনে সবার লাস্টে 11 নম্বর পেজে গেলে দেখতে পারবেন অ্যানেক্সার এতে যে প্রতিটি ডিভিশনে বিভিন্ন পজিশনে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে। যেখানে এলকেও ডিভিশনে 422টি শূন্যপদ, যেখানে আনরিজার্ভ এসসি এসটি ওবিসির মতো আরও অন্যান্য ক্যাটাগরির মধ্যে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। একইভাবে আপনাদের ক্লাস্টার আম্বালা ইউএমবি ডিভিশনেও আপনাদের প্রচুর সংখ্যক শূন্যপদ নিয়োগ করা হচ্ছে, যেখানে 494টি শূন্যপদ রয়েছে এবং 420টি শূন্যপদ রয়েছে। এছাড়াও আপনাদের বিভিন্ন আলাদা আলাদা ডিভিশনেও আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে, যেখানে অন্যান্য ডিভিশনেও আপনাদের প্রচুর শূন্যপদ রয়েছে। তো নোটিফিকেশনটি সম্পূর্ণ ডাউনলোড করতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে এবং ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে যুক্তের প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। নোটিফিকেশনে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে 16/8/2024 তারিখ এবং অনলাইন অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে 16/9/2024 তারিখ। এক্সপেক্টেড ডেট অফ মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা হচ্ছে নভেম্বর মাসে। এখানে বলছে ডিটেলস অফ ট্রেড যেটা আছে অ্যানেক্সার এতে, যেটা আমরা প্রথমে দেখতে পেলাম। আমরা নিচে গেলে দেখতে পাবো এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে আপনাদের খুবই সীমিত এসেনশিয়াল কোয়ালিফিকেশনের দরকার হচ্ছে। ক্যান্ডিডেটকে অবশ্যই এসএসসি অথবা ম্যাট্রিকুলেশন অথবা 10 এক্সামিনেশন দিতে হবে এবং তার সাথে সাথে আপনাদের মিনিমাম 50% মার্কস অবশ্যই অবটেন করতে হবে সেই এক্সামে। বোঝা গেল? মানে মাধ্যমিক অবশ্যই 50% মার্কস বা তার বেশি মার্কস পেতে হবে। তারপর বলছে যে অবশ্যই আপনাদের একটি আইটিআই পাস থাকতে হবে যে কোনো রিলেভেন্ট ট্রেডে। যেহেতু এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, অ্যানেক্সার 1-এ আপনারা দেখতে পারবেন, এবং শূন্যপদের মধ্যে বিভিন্ন ট্রেড রয়েছে। এই ট্রেডগুলোর মধ্যে আপনাদের আইটিআই পাস আউট হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর বলছে এজ লিমিট, যেখানে আপনাদের বয়স সীমা ধরা হবে 16/9/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স অবশ্যই 15 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে? তো তারপরে আরো বয়স সীমার ছাড় রয়েছে, যেখানে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ আপনারা যারা কিনা এসসি ক্যাটাগরি আছো, এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ ওবিসি ক্যাটাগরিটা, এবং পিডব্লিউডি অর্থাৎ বিকলাঙ্গ যে ক্যান্ডিডেটরা আবেদন করবা তারা 10 বছরের অতিরিক্ত ছাড় পেয়ে যাবা। এখানে যেহেতু পুরোটাই অনলাইনে আবেদন করতে হবে, তাই অনলাইন আবেদন করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এটি 100 টাকা রাখা হয়েছে অনলাইন আবেদনের ক্ষেত্রে, যেটা আপনারা অনলাইনেই অ্যাপ্লিকেশন ফিটি অ্যাপ্লিকেশন প্রসেসের সময় পেমেন্ট করতে হবে। তো অবশ্যই মনে রাখবেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফি যেটা রয়েছে সেটা শুধুমাত্র ছাড় পেয়ে যাওয়া এসসি এসটি পিডব্লিউডি এবং মহিলা ক্যান্ডিডেটরা। ঠিক আছে? তো এই ক্যাটাগরি ছাড়া যারা আছো তারা অবশ্যই 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিয়েই অনলাইন ফর্ম ফিল আপটি পূরণ করতে হবে। অবশ্যই মনে রাখবেন যে সিলেকশন প্রসেসটি যেটা নোটিফিকেশনে দেওয়া হয়েছে, যে স্ক্রিনিং এবং স্ক্রুটিনি করা হবে, কোনো এখানে রিটেন টেস্ট অফ ভাইবা করানো হবে না, পুরোটাই করানো হবে। সিলেকশন প্রসেসটি পুরোটাই করানো হবে ম্যাট্রিকুলাস অর্থাৎ 10-এর অর্থাৎ মাধ্যমিকের মিনিমাম পার্সেন্টেজ এবং তার সাথে সাথে আইটিআই এর পার্সেন্টেজ সমান করেই আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। ইন কেস মানে যদি কোনো সময় দুটো ক্যান্ডিডেট সেম মার্কসের থাকে, তাহলে আপনারা যারা বেশি বয়সের তাদেরকেই প্রেফারেন্স দেওয়া হবে কাজের ক্ষেত্রে, এবং যদি আপনাদের বয়স সীমাও ম্যাচ হয়ে যায় তাহলে ক্যান্ডিডেটকে প্রেফারেন্স দেওয়া হবে যারা কিনা আগে পরীক্ষাটি দিয়েছো। আশা করি বুঝতে পারছো। পেজ 9-এ গেলে আপনারা দেখতে পারবেন হাউ টু অ্যাপ্লাই 12 নম্বর পয়েন্টে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে আপনাদের বলা হচ্ছে আরআরসি ওয়েবসাইটে ভিজিট করতে এবং তারপর ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করতে, ফিল অল দ্য ডকুমেন্টস, নেম, ফাদার্স নেম, কমিউনিটি, ক্যাটাগরি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, অ্যান্ড রেজিস্টার্ড অন সাকসেসফুলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট উইল গেট এ পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন সাবসিকুয়েন্টলি অন গিভেন ইমেল আইডি অ্যান্ড বাই SMS অন রেজিস্টার্ড মোবাইল নাম্বার। অর্থাৎ রেজিস্টার করার সময় আপনাদের যেই মোবাইল নাম্বারটি দেবে এবং ইমেল অ্যাড্রেসে দেবে, সেই ইমেল অ্যাড্রেসেই আপনাদের অনলাইন লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তারপর ক্যান্ডিডেটকে লগ ইন করতে হবে, তারপর সব ফর্ম ফিল আপটি করতে হবে, আপলোড ডকুমেন্ট। এরপর যারা এসসি এসটি এবং উমেন ক্যান্ডিডেটরা থাকবে না তাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে। তারপর আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো বিস্তারিত জানতে এই নোটিফিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবে এবং পড়ে ফেলতে পারবে। নোটিফিকেশনে অনেক কিছু ব্রিফলি আলোচনা করা হয়েছে যেটা ভিডিওতে করা সম্ভব হচ্ছে না। তো নোটিফিকেশনটি ডাউনলোড করতে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে, এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে যুক্ত প্রতিনিয়ত রাজ্য সহ কেন্দ্রের সমস্ত চাকরির নোটিফিকেশনের সাথে আপডেটেড থাকবে, এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।